তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফাইনালি পৌঁছে গেলাম আমরা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আমরা এখন চলে এসেছি সাউথ ইন্ডিয়ান হোটেলে। তো এই হোটেলে তোমাকে দেখাচ্ছি। হোটেলে আমরা স্টে করবো রাত্রিতে, তারপরে সকালেতে দেখাবো তোমাদেরকে মুর্শিদাবাদের পুরো ভিউ কী আছে। আজকে আমার 3টা বন্ধু এসছে, আমি আছি, সঙ্গে বিশাল আছে, রাহুল আছো। চলো আর বসে এই হচ্ছে বিশাল, এই হচ্ছে রাহুল। আজকে 3 জনেই থাকবো এই রুমেতে, খুব মস্তি হবে। রাত্রি নাইটটাও দেখাবো তোমাদেরকে ভিডিওগুলো কীরকম করছি আমরা। আর সঙ্গে থাকছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি, তো সেটা আমরা সকালে দেখাবো, কারণ নাইটে তো দেখানো যাবে না। চলো আজকে ভিডিও এখানে উদ্দিষ্ট। গুড মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আজকে মুর্শিদাবাদ ঘুরতে। তো দাদার সঙ্গে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। হোটেল আমরা নাগাদ 9টা 5-এ ছেড়ে দিয়েছি। তাড়াহুড়ো করার জন্য আজকে হোটেল দেখাতে পারলাম না, রাত্রিতে দেখিয়েছি, আগের থাম্বনেলে দেখে নেবেন। এরপর আজকে আমরা ঘুরবো মুর্শিদাবাদের সমস্ত টপ জায়গা। দাদার সাথে কথা হয়ে গেছে অলরেডি। আজকে দেখাবে আমাদেরকে 10 থেকে 12টা স্পট আছে, যেটা খুব ভালো ভালো। সেই জায়গাগুলো আজকে তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করবো। আর কিরকম অভিজ্ঞতা রইলো আজকে দিনটা, সেটাও আজকে শেয়ার করবো ভিডিওতে। অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব কম রেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন, নন এসি এসি দুটোই আছে অ্যাভেলেবেল। খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, সত্যি খুব দারুণ হোটেলটা। তো আজকে দাদার সঙ্গে থাকছে, আর ওর সঙ্গে রয়েছে রাহুল। রাহুলকে ঘুরে দেখাও, রাহুল সঙ্গে বসে আছে। চলো চলো আছি আমরা আজিম উন্নিশা বেগমের সমাধি। তো এই সমাধিতে আজকে দেখাবো তোমাদেরকে। তো আসো দেখা যাক। এটা একজন কি বললো এটার ব্যাপারে? ইনি নাকি এখানে যেন কবর আছে, ইনি নাকি জীবন্ত মানুষ খেয়ে নিত প্রবেশ পথে। চলো দেখা যাক। এটা আমাদের এন্ট্রি পথ, সত্যি একটা দারুণ। এই যে এটা সমাধিটা অলরেডি বিশাল, এটাকে একটু মিস করে দেখিয়ে দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে সমাধি, ওটা চলো বাইরেটা একটু ঘুরিয়ে নিই। দেখো এমন ভাবে কবরটা বানানো হয়েছে, আমরা আছি ওপরটাতে আর কবরটা আছে ঠিক নিচেতে, মানে লোকে গেলে যেন এর তলায় ধুলো পড়ে, এরকম ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। মানে কবরটা ঠিক আমাদের নিচে আছে, আমরা তো উপর দিয়ে হেঁটে, আমরা উপরেতে আছি। পাঁচিলের ওই পারেই আছে গম গাছ, তাই তো? এইদিকে ছিল হচ্ছে কবরটা, আর এই তলাতে হচ্ছে কবরটা। আমরা উপর দিয়ে যখন গেলাম, ওর গায়ে নাকি ধুলো পড়ে। এটাই একটা রহস্যময় জিনিস, যে সবাই বলে এই নাকি জীবন্ত মানুষের কলিজা খেতে নাকি, তাই না? আমরা তো খবর ছিলাম না, সবাই খবর ছিল, তাই জানে হয়তো। চলো এই মুহূর্তে আছি আমরা বন্ধুরা নবাব মির্জাফরের যে বেমানি করেছিল সেই নবাবের আমরা তার পারিবারিক 1100 কবরস্থানে আছি। শুধু চারিদিকে শুধু কবর আর কবর, তার পরিবারের মেম্বারদের, সব মেম্বারদের তাদের। এখনো কি এদের পরিবারের কেউ বেঁচে আছে বলতে পারবি না। এখনো কি এদের পরিবারের কোনো সদস্য বেঁচে আছে বা জীবিত আছে কিনা আমার জানা নেই। তবে আমি একটা সালাউদ্দিন সুমন বলে একটা দাদার ভিডিও দেখছিলাম, এই দেখাচ্ছিল মির্জাফরের শেষ মানে উত্তরাধিকারী, বাট জানি না সেটা সত্যি কিনা মিথ্যা। আপনারা জেনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা অবশ্যই জিনিস লক্ষ্য করবেন, এখানে আসলে রাস্তা দিয়েই চলবেন, কারণ কবরে পা দেবেন না। একটা কাজ করো, ওদিক দিয়ে চলো, এটা খবর আছে। আমরা একটু ভুল দিকে চলে এসেছি। এই মানে একটু ডিসব্যালেন্স হলেই চারিদিকে শুধু কবর। এটা অনেক কবর আছে এখানে, আমরা যদি একটু ভুল করে ফেলি তো ক্ষমা করে দিও। কারো কবর যদি পা দিতে আমাদের ইচ্ছে একদমই নেই, কিন্তু ভুলবশত যদি হয়ে যায় তো আমাদের। তো অবশ্যই জায়গাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অবশ্যই আসলে আর কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। এই যে এটা হচ্ছে সেকেন্ড নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ। নবাব ওই যে ওইটা হচ্ছে
নবাব সিরাজ বাসিলি মির্জা। আচ্ছা এইটা বা এইটা এই দুটোই কিন্তু মির্জাফর লেখা আছে। আমার ডাউট আছে, তোমাদের কমেন্ট করে জানিও যে এই সামনের খবরটা মির্জাফরের না ওইটা, কেন দুটোতেই মির্জাফর লেখা আছে। আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি না কোনটা আছে, কেন দুটোতে লেখা আছে। তো আমার আশা করছি এইটা হবে, কিন্তু এর মধ্যে বন লেখা আছে 1913, মানে 1913 সালে জন্ম, 1913 সাল থেকে 1995, মানে এটা একটু মিলছে না ব্যাপারটা। যে কেন নবাব মির্জাফর যে হয়েছিলেন তিনি নবাবের পরে হয়েছিলেন, সেকেন্ড নবাব যেহেতু বলতে চাইছে, তাহলে সেকেন্ড নবাব যদি হয় তো সেটা 1700 সাল মধ্যে হবে, কিন্তু এনার জন্মই হচ্ছে 1900 সালে, এটা হবে না। ওটা 1969 সালে বন আছে, ওটাও সেম। মানে বুঝতে পারছি না যে নবাব মির্জা ফোর অ্যাকচুয়ালি কোনটা। আশা করছি ওইদিকে হবে। আর এইটা আছে, না এটা আলিবুদ্দি খানের কবর না, এটা আলিবুদ্দি খান না। ওখানে আছে সাইয়দ সাব্বের ইমাম, ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন, আমাদের একটু জুম করে দেখাই, ওই যে এটা সাইয়দ সাব্বের ইমামের কবর ওটা। তো চলুন বেশি কথা না বলে আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। শুধু চারিদিকে 1100 কবর। কবরই কবর। মানে অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডে মানে এই এরিয়াতে সবকে মানে 1100 মানুষকে তো মেম্বারই সবকে কবর দেওয়া আছে, তাই তো? এখানে দেখবি, মানে এক সেকেন্ড, এখানে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমি একটু ক্লিয়ার হলাম যে একটু। এই যে সৈয়দ আফরিজ আলী মির্জা উরুফ আহমেদ জা, মানে এটা এই কবরটা যাওয়া আছে, তিনি মির্জাফরের বংশধর, তাই নামের আগে মির্জা লাগানো আছে, কিন্তু অরিজিনাল মির্জাফরের কবর কোনটা বুঝতে পারলাম না। ওই কবরটা যেটা দেখালাম ওইখানে তিনটে, ওগুলো হচ্ছে ওর মানে মির্জাফরের পরে পরে যারা এসেছে তাদের। এই রাস্তা দিয়ে চলো। এইগুলো মনে হচ্ছে দেখে তাদের পারিবারিক সব পারিবারিক আছে। 1938 সালে, ডেট হচ্ছে 16/4/2006। এটা একদম মানে আমাদের জন্মের পরে এটা, না এইটা সব থেকে পুরনো হচ্ছে এইটা, এই যে সৈয়দ আজিজা বেগম, এই যে ইনি আমাদের 2020 সালে, মানে বেশি দিন হয়নি, জাস্ট 6 জুলাই 2022, মানে করোনা মহামারী যখন চলছিল তখন তিনি হয়তো মারা গিয়েছেন। আমি আঙুল দেখাচ্ছি তার জন্য খুব দুঃখিত। এই যে এটা হচ্ছে 1997 ডেট। এখানেও ছোটখাটো কবর দেওয়া আছে, এখানে মার্কিং করা নেই, বাট খুব সাবধানে হাঁটতে হচ্ছে এদিকে আসতে। কেয়ারফুলি তোমরা যদি আসো একটু কেয়ারফুলি ভাবে হেঁটো, কেননা চারিদিকে কবর, তো তো ভুল করে কারোর কবরে পা দেওয়া এটা যে কোনো রিলিজিয়ন হতে পারে, এটা একটা খুবই বাজে ব্যাপার, ঠিক আছে। এটা রিসেন্টলি মানে বেশি দিন হয়নি, জাস্ট কি বলবো, আমার এই জায়গাটা একটু গা ছমছম ব্যাপার হচ্ছে। জাস্ট এটা দেখো দিয়েছে আজকালের মধ্যে, হয়তো মেবি, আমার জানা নেই। পুরো এরিয়াটা ঘুরে দাও বাটি। আমরা এই দিকটা বন্ধুদের। দিয়ে ঢুকে ওই দিকটা দিয়ে এক্সিট হয়ে যাব, বেশি কথা বলবো না, কেন বুঝতেই পারছো হয় একটু প্রবলেম হচ্ছে। যাক একটা মানুষ দেখতে পেলাম দূরে, এই যে একটা কাকা আছে, মুখটা একটু ধুকধুক করছিল, বেশি দেখছিল। এখানে আছে মানুষ, আছে মানুষ এসে এনাদেরকে সম্বোধন করে, এই আসতে দেখবি, বি কেয়ারফুল, খুব সাবধান। কেন রাস্তা দেখো, রাস্তার গ্যাপ দেখো, হয়তো ম্যাক্সিমাম 2 ফিট হবে। এই পাশে একটা কবর আছে, প্লাস এই পাশে একটা কবর আছে, তো খুব চালাচল করতে হবে, কেননা আমরা চাই না আমাদের অজান্তেই কোনো কবরে পা পড়ে যাক বা কিছু হোক, ঠিক আছে। ইনিও 2010 সালে মৃত্যুবরণ করেছেন। ইনি হচ্ছেন সৈয়দ খুলসুন জাহান বেগম এলটি, লেট নবাব জানি মির্জা। ডেট অফ বার্থ হচ্ছে 1972, মারা যায় 2010 সালে। অনেক আগেই মারা গেছেন উনি। 2010 সালে মারা গেছে, সামথিং ওই 14 বছরই তো এরকম হবে, তাই তো? আমরা বাইরে ওনাকে একবার, যে যিনি বলছেন গাইড নিতে, ওনাকে একবার জিজ্ঞাসা করবো যে এখানে দেখবি দেখবি ভাই, দেখবি একটু দেখে চল, একটু দেখে চল ভাই। ওনাকে জিজ্ঞাসা করবো যে মির্জাপুরের কি বংশধর এখনো ওখানে আছেন। শর্ট বেশি লং না। এটা দেখো, এটা বাপরে, দেখে তো মনে হচ্ছে আজই কালের মধ্যেই দিয়েছে। আরো অনেক কবর আছে, তোমরা এটা ভিডিও করাটা আমি ঠিক জানো নেই, ভিডিও করা উচিত হবে কিনা। যাক আপনাদের জন্য করে দিচ্ছি, কেউ এর মধ্যে খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে। আশা করছি আপনারা ভালো মন্তব্য করবেন। ভিডিওটা দেখতে থাকুন, আমরা আপনাদের এইভাবে ঘুরিয়ে দেখাতে থাকবো।
এখানে একটু বি কেয়ারফুল হবে চলি ভাই, ভাই সব বি কেয়ারফুল। দেখি পাওয়া লেগেছে, এইটা মনে হচ্ছে, হ্যাঁ এইটা ঠিক, আই এম নট শিওর, বাট এটা হচ্ছে সাইডুল না হাসান ওয়েস্ট বেঙ্গল। এই লাইনের মধ্যেই প্রিমিয়াম লোকের বাড়ি, প্রিমিয়াম লোকের সরি কবর বাড়ি বলছি। এই এরিয়ার মধ্যে 1100 কবর হবে কি মনে হয়? হ্যাঁ ভাই বেশি হয়ে যাবে, বাইরে ঘটনাটা বল। চলো আমার দিকে জিজ্ঞাসা করি তুই ওখানে একটু বেশি তো আছে। একবার ভিতরে আসা আমাদের ভিতরে আসা আরেকটা কারণ হচ্ছে, আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে মির্জাফরের বংশধর কি এখনো আছে, তো তিনি বললো মির্জাফরের বংশধর মানে হাজারদুয়ারির পিছনেই ঠিক থাকে, কিন্তু তারা কাজে কামে ব্যস্ত আর পরিচয় লোকান, মানে মির্জাফরের বংশধর যেহেতু। তো আমি মির্জাফরের কবরটা ড্যাম শিওর হয়ে নিলাম, এই যে আঙুল দেখানো ঠিক হবে না, যাক এই যে এই কবরটা দেখতে হচ্ছে, এই কবরটা হচ্ছে মির্জাফরের কবর, ঠিক আছে। আর এনাদের টাইটেলই হচ্ছে মির্জা, ঠিক আছে, মানে সে কারণে প্রত্যেকটা কবরের উপরেই পরে মির্জা মির্জা লেখা আছে। মানে অ্যাকচুয়ালি আমি কনফার্ম হতে পারছিলাম না যে কোনটা মির্জাফরের কবর, তো উনি ড্যামসিয়াস বলে দিল যে এখান থেকে 10 নম্বর কবরটা হচ্ছে মির্জাফরের, তো এই কবরটাই হচ্ছে মির্জাফরের, যিনি বাংলার শেষ নবাব, অন্তিম নবাব, নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছিল, যেটা আমাদের বেইমানি এত ফল খারাপ হয়েছে, যার ফলে আমাদের ভারত পুরো তথা দেশ আমাদের কি বলবো ব্রিটিশের হাতে চলে যায়। সেই কারণেই এনাকে সবাই এত খারাপ চোখে দেখে, যে ইংরেজের হাতে দেশ চলে গেছিল এনার কারণে, ঠিক আছে, এনার কারণে ইংরেজের হাতে দেশ চলে গেছিল, যুদ্ধে নবাব পরাজিত হয়ে যায়, আর কোনো মানে কাজই হয়নি এর সাথে, ঠিক আছে, মানে আমাদের তৎক্ষণিক পরবর্তীকালে ইনি বুঝতে পেরেছিলেন যিনি ইংরেজের সাথে হাত মিলিয়ে ভুল করেছেন, কিন্তু বন্ধুরা তখন অনেক দেরি হয়ে গেছিল, তো তখন আর কিছু করার ছিল না, ঠিক আছে। তো চলো নেক্সট স্পটে যাই। ঐতিহাসিক 11,000 কবরস্থান, তার উল্টো পিছিয়ে আছে আজকে মির্জাফরের কবরস্থান, সরি মসজিদ, যেটা আপনাকে জুম করে দেখাচ্ছি, দুটোই রাস্তার পাশেই পাবেন।